পিস বান্ধবী আমার এখানে থাকে, হয় না? ওটা শুধু হিরোদেরই হয়, আমার বান্ধবী হয় না ভাই। যদি দু এক পিস থাকে তাদের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ বিজয়া, শুভ দীপাবলি। হ্যাঁ বন্ধু, আমি আদি অকৃত্রিম আজও সেই ছেলেটাই যে আপনাদের প্রিয় নায়ক বহু যুগ ধরে, বহু বছর ধরে বলবো না, বহু যুগ ধরে চিরঞ্জিত, প্রসেনজিৎ, তাপস পাল, অভিষেক চ্যাটার্জি এবং বর্তমানে জিৎ, যিশু সেনগুপ্ত, মিঠুন চক্রবর্তী এবং দেব, এদের হাতে হেভি ক্যালারি খাই। আর কেন খাই সে কারণটা আপনারা খুব ভালো করেই জানেন। আপনাদের প্রিয় নায়িকা সব বহু যুগ ধরে শতাব্দী রায়, দেবশ্রী রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রাণী দত্ত, ইন্দ্রাণী হালদার এবং বর্তমানে দুষ্টু মিষ্টি নায়িকা সব কোয়েল, রাইমা, রচনা, শুভশ্রী, শ্রাবন্তী, এদের শাড়ির আঁচল ধরে একটু টানাটানি করি ভাই। এই ভালোবাসতে আমায় দেয় না ভাই, ওগো দেয় না গো। আরে বাবা, আমারও তো ইচ্ছে করে। হ্যাঁ, ওই করে তো নাকি? আমার তো ইচ্ছে করে প্রসেনজিৎ দাদার মতো রচনা ব্যানার্জির কোমরটা একটু জড়িয়ে ধরি, ওই গাছের ডাল ধরে ঝুলে ঝুলে একটু গান গাই, ওই নরম মিষ্টি গালে আমার এই দেড়ো গালটা একটু ঠেকাই। দেয় না ভাই, দেয় না গো, একদম দেয় না। যখন এই হিরোইন গুলোর কাছে গিয়ে বলে গো চলো না একটু বেরিয়ে আসি, সিনেমা দেখি, ফুচকা খাই, বলে মারবো জুতোর বাড়ি। এই জন্য তো জোর করে টেনে নিয়ে যাই ঘরের ভেতর। হ্যাঁ, তবে ভাই আমার একটা দুঃখ আছে, আমার একটা দুঃখ আছে, আমার একটা কষ্ট আছে, আমার একটা যন্ত্রণা আছে, আমার একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটাকে ঘিরে আমার যত দুঃখ, যত কষ্ট, যত যন্ত্রণা। প্রশ্নটা বলবো তার আগে, হ্যাঁ এই সাউন্ডটা রাখ না ভাই। প্রশ্নটা বলবো তার আগে একটা মিনিট টাইম নিই। যারা বাজি পাঠাচ্ছেন তাদের পায়ে ধরি, দুটো পা, আর যদি কোনো পা থাকে সেটাও ধরি। এই বাজি ফাটানোটা বন্ধ করুন ভাই আমার, এই বাজি ফাটানোটা প্লিজ বন্ধ করুন। যদি এই ক্লাবের সদস্য হন, আর যদি বিরোধী পক্ষ হন তাহলে ফাটান। হ্যাঁ ভাই, আমার একটা দুঃখ আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা কি বলি, ধরো সিনেমা দেখানো শুরু হলো, সিনেমায় হিরো হিরোইন ভিলেন এলো, হিরোইনের সাথে আমার দেখা হলো, আমি একটু প্রেম ভালোবাসা করতে চাইলাম, তারপর চত্থাপ্পর জুতোর বাড়ি খেলাম, কে বললাম ঠিক আছে সালি তোমায় দেখে নেব। এইবার সিনেমায় দেখানো হলো, কখন, কোথায়, কেন, অন্ধকার রাস্তায় একা হিরোইন হেঁটে যাবে সিনেমায় দেখানো হলো। খবরটা আমার কাছে পৌঁছলো, কি করে পৌঁছলো সেটাও সিনেমায় দেখানো হলো। এবার আমি অন্ধকার রাস্তায় একা দাঁড়িয়ে আছি, হিরোইন একা হেঁটে আসছে, আমি সামনে গিয়ে দাঁড়ালাম। কি গো, কেমন আছো সুন্দরী? এইবার কোথায় যাবে মায়েরি? তো হিরোইন লাগালো ছুট, তারা করলাম অনেক দূর গিয়ে মুখ টিপে ধরে একটা মারুতি ভ্যানের মধ্যে পুরে অনেক দূর নিয়ে চলে গেলাম। কোথায় গেলাম ভগবানের বাবাও যায় না। নিয়ে একটা ঘরের ভেতর ঢোকালাম, দরজাটা বন্ধ করলাম, হিরোইনকে মাটিতে ফেললাম, ফেলে কি বললাম, সাউন্ড কে চালাচ্ছে ভাই? কোথায় চালাচ্ছে সাউন্ড? ভাই আমার দিকে তাকিয়ে থাকুন, আমি যখন বলবো রিভাব দেবেন, আমার দিকে তাকিয়ে থাকুন, অনেক দূরে আপনি। রিভাব। আপনার রিভাব নাই দাদা, আপনার রিভাব নাই? রিভাব, রিভাব, ফুল রিভাব। আমি যখন এরম করবো তখন কেটে দেবেন, একটু তাকান, ফাংশনটা করি, তাই না? রিভাব দিন। এইবার কোথায় যাবে সুন্দরী? হিরোইনের তখন অবস্থা খারাপ ভাই, কোন রকমে নিজেকে সামলাচ্ছে, নিজের কাপড় চোপড় সামলাচ্ছে, ওই ঘরটার ভেতরেই দেওয়ালের দিকে ঘষটাতে ঘষটাতে পেছনে যাচ্ছে, যেতে যেতে আমার দিকে তাকিয়ে হাত জোর করে কি বলছে, আমায় ছেড়ে দিন প্লিজ, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন না,
আমরা দুটি ভাই বলি, আপনি আমার দাদার মতো আমাকে ছেড়ে দিন please। বিশ্বাস করুন এখনো চুলদারি পুরোপুরি পাকেনি, এখনো দাদার মতো বলে, কিন্তু আর 2-4 বছরের মধ্যে এগুলো পেকে যাবে। তখন এইসব যারা দাঁড়িয়ে আছে এরকম যদি হিরোইন একটা পাই আর তাকে নিয়ে যদি ঘরের ভেতর ঢুকি, তখন কি বলবে, আমায় ছেড়ে দিন প্লিজ, আপনি আমার বাবার মতো। আমি এখন কি বলি, কাছে এসো, কাছে এসো সুন্দরী, তোমায় একটু ছুঁয়ে দেখি। আরে দাদা তো আমার ডাক নাম। এই পর্যন্ত মাথায় ঢোকে ভাই, ঠিক এর পরেরটা মাথায় ঢোকে না। এখানেই আমার যত দুঃখ, যত কষ্ট, যত যন্ত্রণা, আমার ওই প্রশ্নটা, সাউন্ডটা আবার কি হয়ে গেল। হিরোইনটাকে ধরেছি কি ধরিনি, শাড়ির আঁচলটা ধরে সবে টান দিয়েছি কি দিইনি, কোত্থেকে যে এই সালার হিরোগুলো খবর পায় আমার মাথায় ঢোকে না ভাই। সালা বাইক দিয়ে দরজা ভেঙে ঢোকে, আর কথা নেই বার্তা নেই, উদুম কেলাতে শুরু করে দেয়। এরে ভাই 2 মিনিট টাইম আমাকে দে, আগে আমি হিরোইনটাকে ধরি, কিছু অন্তত করি। সালা ট্রেন লেট করে, বাস লেট করে, ফ্লাইট লেট করে, বাঙালি লেট করে। বাংলা সিনেমার হিরোগুলো ভিলেনদের জন্য 2 মিনিট লেট করতে পারে না। আর কোন হারামজাদা খবর দেয় আজও আমার মাথায় ঢোকেনি ভাই। যাই হোক, অনেকগুলো বছর হয়ে গেল বন্ধু, আপনাদের আশীর্বাদ ভালোবাসায় মারধর খাচ্ছি। আর প্রায় 30 বছর ধরে আমাকে দেখে বাচ্চারা বড় হয়েছে, মানুষ হয়েছে, তাদের মা বাবারা ব্ল্যাকমেল করেছে, খেয়ে নে নইলে ভূতটা আসবে, খেয়ে নে, দেখেছিস রাক্ষস, স্কুলে যা, বায়না করবে না, ঘুমিয়ে পড়, পড়তে বস, খা, স্কুলে যা, সব বাবা মারা ব্ল্যাকমেল করেছে। ছেলেমেয়েরা বড় হয়েছে, তারা বড় হয়েছে, বড় হয়ে আমাকে বলেছে, আপনাকে দেখি আপনার উপরে খুব রাগ, জানেন তো ছোটবেলায় খুব ভয় পেতাম। কোটি কোটি ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়েগুলো বড় হওয়ার পর এখন তারাও অ্যাডভান্টেজ নিচ্ছে আমাকে দেখি। আর কত বছর চলবে আমি জানি না। তো যাই হোক, অনেকগুলো বছর অভিনয় করছি। আমাদের সিনেমায় যখন অভিনয় করি তখন আমাদের একটা ডায়লগ দেওয়া হয়, বলা হয় এটা বলো, ওটা বলো, এটা করো, ওটা করো। এই মঞ্চে যখন আসি তখন অ্যাকচুয়ালি শ্যামল নিয়ে এসছে আপনাদের ক্লাবের, ওনার নাম ভুলে গেলাম, কি জানো, হ্যাঁ, গৌতম মন্ডল। গৌতম, রাইট, গৌতম মন্ডল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। 1000 দেবেন তো। না, গৌতম মন্ডল আজকে আমাকে একটা সোনার চেন দেবে বলেছে, ফুল আর সোনার চেন। তো যাই হোক, গৌতম মন্ডল নিয়ে এসছে। আমি ওখানে শ্যামলকে, হ্যাঁ রে, এই যে ভাঙাচর রাস্তায় ধাকাং ধাকাং করতে করতে যাচ্ছি, তো ওখানে গিয়ে করবোটা কি, কি যে বলো দাদা। তো সিনেমায় যখন অভিনয় করি আমাদের একটা ডায়লগ থাকে, আমাদের ডিরেক্টর থাকে, স্ক্রিপ্ট থাকে, রিহার্সাল হয়, হিরোকে বলো, হিরোইনকে বলো, সব থাকে। মঞ্চে মাইকটা হাতে ধরিয়ে বলে যা খুশি কর। তো ধরুন আমাদের যে হিরোইনগুলো আছে, এই যে দুষ্টু, মিষ্টি, টুসু, রাশি, মিঠি, মুন্নি, জড়োয়া, ঝুমকো, তারপরে কি দীপা, তারপরে ধরুন এই শুভশ্রী, শ্রাবন্তী, রচনা মঞ্চে আসে, নমস্কার, সবাই ভালো আছেন তো, আপনারা দাঁত কেলিয়ে বলেন হ্যাঁ ভালো আছে বলে তো ফাংশন দেখতে এসছে, খারাপ থাকলে আসতো? আর কেউ খারাপ থাকলে তুই দেখবি? এই গৌতম, ওই বাজি বাজি ফাটানো বন্ধ করা যাবে না? বলুন না, আপনার এত প্রতাপ, একটু বলুন না বাজি ফাটানো বন্ধ করতে। তো কন্টিনিউ দাম দাম কষ্ট হচ্ছে কথা বলতে। তো এইবার তারপরে 2-4টে কথা বলে, বলে ওই পেছনে যায়, ওদের কোনো কাজ নেই। এই ওদের একটু চা ফা খাওয়ান না, কাজ নেই ওদের কোনো, বেকার বসে থাকবে, চা খাওয়ান না। তো এই অ্যারেঞ্জ কর না ভাই, একটু চা অ্যারেঞ্জ কর না। তো ওদের কাছে যায়, গিয়ে গান গায়। আমি গান গাইলে ভূমিকম্প হয়, আমার কুত্তার ডাক বেড়ে গলা দিয়ে বাউ। ডায়লগ বলবো তার অধিকার নেই। আগেকার দিনে কি হতো, আমরা হিরোদের মেরে শুয়ে দিতাম, এত মারতাম তার অর্ধেক মারলে মানুষ মরে যাবে। মেরে শুয়ে দিয়েছি, মরে গেছে। তার বউ অথবা প্রেমিকাকে আটকে রেখেছি, বলছে এই দেখ তোর বরটা মরে গেছে, এবার চল আমি তোকে রানী করে রাখবো। সে ওদিকে তাকিয়ে বলতো, ওগো
ওগো তুমি ওঠো, ওই দেখো শয়তানটা আমাকে ধরে নিয়ে যাবে বলছে, তুমি ওঠো আমাকে বাঁচাও, তুমি যে সিঁদুর আমার সিঁড়িতে দিয়েছো তার দিব্যি ওঠো আমাকে বাঁচাও, আমাদের যে সন্তান ভবিষ্যতে আসবে তার দিব্যি ওঠো আমাকে বাঁচাও। চুকার মরে গেছে উঠবো থেকে। তোকে তো বললাম তোকে আমি বিয়ে করবো, তোর বাচ্চার বাবাও আমি হবো, চ। এই মালটার কোনো চান্স নেই বাঁচার, মরে গেছে অনেকক্ষণ আগে। হঠাৎ কোত্থেকে শক্তি পেত কে জানে, টাং করে চোখ খুলতো, জোরে জোরে নিঃশ্বাস পড়তো, উঠে উদুম গেলাতো। এখনকার হিরোগুলো, বিশেষ করে 5-6টা হিরো আছে, বিশেষ করে দেব আর জিৎ দুটো হারামজাদা। বিশ্বাস করুন একটাও মারতে দেয় না, মারামারি শুরু হবে মারতে শুরু করবে। আরে কি আমি একটা মারি, বলে না তুমি শুধু মার খাও। মারতে 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 যতক্ষণ না রক্তাক্ত হয়ে কেলি আমি হয়ে যাবো ততক্ষণ মারবে। ডায়লগ বলবো তার অধিকার নেই। আমি যদি কোনো হিরোকে কোনো ডায়লগ বলে দিই, হিরো বলবে ভিলেন তো ভারী ডায়লগ বলছে কেন, দেখি স্ক্রিপ্টটা নিয়ে আয়। স্ক্রিপ্ট নিয়ে এলো, যে লিখেছে স্ক্রিপ্ট রাইটার তাকে ডাকলো, ডিরেক্টরকে ডাকলো। এইবার আমার ডায়লগের পরে এমন একটা ডায়লগ সেট করবে, ডায়লগটাও কেলিয়ে শুয়ে পড়বে। একটা উদাহরণ দিচ্ছি, বম্বের হিরো, দামি হিরো, সুপারহিট সিনেমা, এখানে সবাই দেখেছে, এত সুপারহিট। সেই সিনেমাটায় আমাদের দলের দেখেছিস, চাইছে থ্যাংক ইউ বল আমাকে। তো সেই সিনেমাটায় আমাদের দলের 2জনকে মেরে দিয়েছে, আমার উপর দায়িত্ব পড়েছে বদলা নেওয়ার। আমি অনেকগুলো মুষ্টান্ডা নিয়েছি, মারতে মার মার সালাকে মার 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 সালা। হঠাৎ দেখি হিরো দাঁড়িয়ে আছে, সাদা প্যান্ট সাদা জামা পরে বম্বের হিরো দাঁড়িয়ে আছে। আমি সামনে গিয়ে দাঁড়ালাম, আমার ডায়লগ ভারী ডায়লগ, কি বলছি, ওই চিনিস আমাকে রতন বসাক, পুঁতে রেখে দেবো সালা। এই ওরা আমাদের দলের 2জনকে মেরেছে, আমরা ওদের 20জনকে মারবো সালা, তবে বদলা না হবে। এই তুই 7 দিনের মন্ত্রী, 7 দিন পর ফুটে যাবি, ফোট এখান থেকে নইলে জ্যান্ত জ্বালিয়ে দেবো, ফোট সালা। ভারী ডায়লগ বললাম, হিরো শুনলো, শুনে এমন একটা ডায়লগ বলছে, আমার ডায়লগটাও কেলিয়ে শুয়ে পড়বে। কি বলছে হিরো, হালকা দাও। এই রতন বসাক, আমাকে মাস্তানি শেখাস না, আমার যেখানে জন্ম সেখানে দাইমা নাই কেটে হাতে পেটো ধরিয়ে দেয়, ওটা গুন্ডামির আতুর ঘর। তুই যদি বাঁচতে চাস তুই সালা ফোট এখান থেকে, নইলে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। আমার ডায়লগে দিলি না তো হাততালিটা? যে মিঠুনের ডায়লগ বললাম, সালা অরিজিনাল সিনেমার অরিজিনাল আর্টিস্ট, অরিজিনাল ডায়লগ, নো হাততালি, কুত্তার কপাল ছাড়া। এই তো এখন ঢিকে মিঠুনের ডায়লগে তো চাইতে হলো না। হিরোর ডায়লগ শুনলে মনে হবে ঘরে বসে দুটো পান্তা খা, আর আমার ডায়লগ শুনলে মনে মাছ ছাড়া গেছি তোর বাড়ি। দেখবে দেখো, আরে হিরোর ডায়লগ বলবো মনে হবে আয় বাবা ঘরে বসে দুটো পান্তা খা। দেখ এ দেখ কেমন সুন্দর বলে না হিরো, সুহাস বউ হারালে বউ পাওয়া যায় রে, মা হারালে মা পাওয়া যায় না। মনে হয় না ঘরে বসে দুটো পান্তা খা, আর আমার ডায়লগ শুনলে মনে হবে তোর বাড়ি। দেখবি এটা কারা রে, এ তো কচি মাংস, ব্রয়লার চিকেন, ওরে আজকে সময় নেই, পরের দিন জমিয়ে ফিস্টি হয়েছে, হচ্ছে কপাল। তো যাই হোক বন্ধু, সিনেমায় যখন প্রথম অভিনয় করতে এসেছিলাম, সুমন একটু জল খাও না। সিনেমায় যখন প্রথম অভিনয় করতে এসেছিলাম তখন বড় স্বাদ ছিল হিরো, দরজায় দরজায় ঘুরে বেরিয়েছি, ডিরেক্টররা বলেছে আয়নায় মুখ দেখায়, তো চান্স পাইনি। তারপরে চিরঞ্জিত চক্রবর্তী কেচকুর থেকে উঠেতে আমাকে নেপো দিল, ভাই পায়ের তলায় মাটি হলো। তো অনেক সিনেমা তারপর ভিলেন করলাম, ভিলেন করছি 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 করছি, প্রায় 7-8 বছর পর রামজি ফিল্ম সিটিতে একটা সিনেমা শুটিং করছি, সম্ভবত মিঠুন চক্রবর্তী বা প্রসেনজিতের কোনো একটা সিনেমা শুটিং। সেখানে স্বপনদাকে বললাম, দাদা আমার জীবনে একটা স্বাদ আছে, অপূর্ণ রয়ে গেছে। বলবো? বলে হ্যাঁ বলো। আমার জীবনে বড় স্বাদ, আমি সিনেমায় একটা গান গাইবো। বলে তুমি গান গাইতে পারো, বলনি তো। না দাদা আমি গান গাইতে পারি না, ওই যে আছে না ধরুন, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, গানটা গেয়েছেন কিশোর কুমার, পর্দায় চিরঞ্জিত। চিরদিনই তুমি যে আমার, পর্দায় গিয়েছেন প্রসেনজিৎ,
আর গেয়েছেন কিশোর কুমার অরিজিনাল। ওইরকম আমি পর্দায় গাইবো, আমার হয়ে কুমার শানু বা অভিজিৎ কেউ একটা গেয়ে দেবে, আমি হিরোইনকে ধরে গাইবো। স্বপন সাহা বললেন, বুঝতে পেরেছি তোমার পেট গরম হয়েছে, একটু ডাব টাব খাও। তো সে সুযোগ আর হয়নি। বিশ্বাস করুন এখনকার দিনে বাংলা সিনেমায় এখানে এখন যা লোক আছে না, একটা সিনেমা রিলিজ করে উঠে যাওয়ার মধ্যে মানে পুরো সিনেমাটা এতগুলো টিকিট বিক্রি হয় না। এখানে কোনো হিরো নেই, ক্যালান খাওয়ার ভয় নেই, কিন্তু আছে এক পিস হিরোইন, আপনারা জানেন না। আজ আমার হিরোইনটা এসছে, আমি তার সঙ্গে একটা সিনেমা করেছি পাঙ্গানি মিনা সারা। তিনি আরেকটা সিনেমা করেছি লোফার 2, তিনি করেছেন ককটেল, ছায়াযুদ্ধ, আমি জানি অনেকগুলো সিরিয়াল করেছেন তিনি, ভজগোবিন্দ করেছেন তিনি, আদরিণী করেছেন, অনেকগুলো, জয় কানাইয়ালাল কি করেছেন। দেখছি গাড়িতে আছে, তো আমি একটা কাজ করি, ওটাকে ডাকি পটাই, তার আগে আপনার থেকে পারমিশন নিই, ওটাকে সঙ্গে নিয়ে আমি কি একটা গান গাইবো? ভাঙাচোরা কুত্তার গলায় হবে কিন্তু গাইবই, যখন ওটাকে ডাকবো ডেকে প্রেমের গান গাইবো সারা। আর এমন একটা প্রেমের গান গাইবো, এই গানটাকে কোটি কোটি ছেলে মেয়ের আগে প্রেম করেছে, আজও করে, সারা চির নতুন চির সবুজ প্রেমের জাতীয় সঙ্গীত, ওইটাই গাইবো। আমি প্রেম করবো আজকে মঞ্চে, কোনো হিরো নেই, আজকে আমি হিরো। তো ডাকি তাকে ভাই, আমি যখন নামটা বলবো একটু রেডি থাকো, কিছু একটা 1 2 3 4 তোমরা বলে নাও, একটা কাস্টিং বাজি দিও, কিছু একটা এরকম কিছু একটা বাজি দাও, ঠিক আছে? তো চাইবো একটা জোরদার, কম করে ছোট করে বড় করে হাততালি। মঞ্চে আসছেন অভিনেত্রী, নায়িকা, অনেক সিনেমায় দেখেছি, আজও কিছু সিরিয়ালে কাজ করছেন, আসছেন মঞ্চে রেশমি চক্রবর্তী। মঞ্চে নিয়ে আসছি আপনাদের সকলে ভালো লাগার ভালোবাসার অভিনেত্রী নামাইছে রেশমি চক্রবর্তী। হাজির মঞ্চে। নমস্কার। নমস্কার। ও আচ্ছা, আপনি বললেন, আমি বললাম কি বললো নমস্কার। তুমি কি শেয়াল? না না, আমি ঘাবড়ে গেছি, কেউ নমস্কার বললে নমস্কার বলতে হয়। আপনি কথা তুমি বলুন। যে মেয়েদের আবার শুনলেই এটা করো সেটা না আমরা আপনি জানি। কথা বলুন মা। মা, আচ্ছা বাবা। লক্ষণ ভালো না। না না না, গরু হারালে এরকম হয়। সুমিতা গরু নিয়ে এসেছিল, আপনারা দেখেছেন? যাই হোক, প্রথমেই সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা, মানে শুভ বিজয়া দশমী হয়ে গেছে অবভিয়াসলি, শুভ দীপাবলি। বড়দেরকে আমার প্রণাম জানাই, ছোট ছোট অনেক ভাই বোনেরা আছে তাদের জন্য অনেক আদর আর ভালোবাসা, এবং আমার এখানে যত বন্ধুরা আছে তাদের জন্য অনেক 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 ভালোবাসা রইল। প্রথমেই শ্যামলকে অসংখ্য ধন্যবাদ জানাই এখানে নিয়ে আসার জন্য, এত সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য। ভাবতে ভালো লাগে, একদম বাড়ির কাছেই যে এত সুন্দর সুন্দর পরিবেশ রয়েছে, এত মানুষ রয়েছে, এটা দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আমাকে নিয়ে আসার জন্য। কিন্তু যেটা না বললেই নয় সেটা হচ্ছে যে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর দর্শক, বাবা মিউজিক দিও না কোনো, এত সুন্দর দর্শক, এত কিছু দেওয়ার পরেও, মানে এত ভালো সব কিছু দেওয়ার পরেও আমাকে সোজা এত সুন্দর মাঝখান দিয়ে র্যাম্প ওয়াক করিয়ে নিয়ে এসে সোজা স্টেজের ওপর উঠিয়ে বাঘের মুখে ছেড়ে দিল। ওই বাঘ কোথায় এখানে? আমি বাঘ? ওই কোথায় দেখা বলো, আমি বাঘ? আমি মিষ্টি না বলো, আমি দেখো শোনা শোনা বলছে। ভালো না? মিষ্টি খুব মিষ্টি। ভালো না? এবার আমি বলি কেন বাঘ বলেছি হ্যাঁ শুনবে? বলো। তারপরে এখানে থাকবে না, দেখবে ভ্যানিশ হয়ে গেছো। হ্যাঁ, শোনো, এরকম আমার কোনো ব্যাপারই নেই। আছে। না। হ্যাঁ, আমার প্রথম ছবি আজ থেকে বছর 10-12 আগে, পাঙ্গানি মিনা সালা। তারপরে তো সুমিতদা নিজেই দেখলাম সব ছবির নাম এবং সিরিয়ালের নামগুলো বলে দিল, ভজগোবিন্দ, জয় কানাইয়ালাল কি, আদরিণী, অলৌকিক না লৌকিক, জীবন কাঠি কোনেবো, আমিও অর্ধেক ভুলে গেছি। তো যাই হোক, এগুলো আগের যে মানে ধাপটা, মানে আমি তখন প্রথম ইন্ডাস্ট্রিতে এসেছি, প্রথম ছবি, আমি একটা হিরোইন, আমি প্রথম হিরোইন। আমি বিভিন্ন জায়গায় শুটিং করেছি, নর্থ বেঙ্গলে শুটিং করতে গেছি। নর্থ বেঙ্গলে 2-3 দিন শুটিং হয়ে যাওয়ার পরে আমাকে ডিরেক্টর বলছে আজকে ভিলেন আসবে। তো আমি ভাবলাম আমি নতুন, হিরো নতুন, থাকার মধ্যে অনামিকা দি ছিল। আচ্ছা ঠিক আছে, ভিলেন নিশ্চয়ই নতুনই হবে, আমি তো জানি না যে প্রাগৈতিহাসিক যুগ থেকে একটাই মুখ চলছে।
পরের দিন বিশ্বাস করবেন এরকম একটা লাল রঙের জামা পরিয়েছে আর এরকম বলির পাঠার মতো থামের সঙ্গে বেঁধে দিয়েছে। আমি ঠিক আছে সিন আছে বলেছে, আমি দাঁড়িয়ে আছি এরকম করে দরজাটা খুললো, এরকম করে ধাক্কা দিয়ে লাথি মেরে দরজাটা খুললো, ব্রহ্মদৈত্যের মতো ঢুকলো, ঢুকে 1 2 3 কাউন্ট করলো না, কামড়ালো, খামচালো, আঁচড়ালো। বাঘ বলবো না তো কি বলবো? ও কি করা উচিত ছিল আমার ধরতো এটা? বলছি কি করা উচিত ছিল? মানে কি? আমাকে ডিরেক্টর বলেছে এটা করতে চাপিয়ে পড়তে। না ওটা করবো না, প্রডিউসার পয়সা দিয়েছে তার জন্য। আমার কি করা উচিত ছিল? আমার শোনা মনটা, আমার কুঞ্চু মন আছে, আমার বুঝু আরে ভয় লাগে তো। আদর করে বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত ছিল। আদরটাও তো একটু ভয়ঙ্কর করো। সালা মন্দারমণিতে শুটিং করছে, 5 ফুট 3 ইঞ্চি হিরো, একটা হাফ প্যান্ট পরেছে, স্যান্ডো গেঞ্জি পরেছে, দুজনেই পরে ছোট ছোট ঢেউ, তাদের দুজনকে চপটা ধরেছে, ধরে গড়ি গড়িয়ে নিয়ে যাচ্ছে। তখন তো খারাপ লাগে না? দত্ত তো কিবি করে বলার কি ছিল? তো সমস্যাটা কি তোমার? জ্বালা, মানে কি? ওটাই জ্বালা। মানে আমাদের দেয় না কেন? আমরা বলেছি ভিলেনরা একসঙ্গে, তোরা পুরোটা হিরো পুরোটা তোদের নেয়। 7 দিন নেই, 7 দিনের মধ্যে একটা দিন আমাদের দে, 2 ঘন্টা দে, আমরা তো কিছু বলবো না, একটু দেবে না, তুলে নিয়ে যাবো না। কি বলবো, এরকম চিন্তা ভাবনা, এরকম উন্নত মানের চিন্তা ভাবনা তা আমাদের কি হৃদয় নেই নাকি? না না আছে আছে, বাদিকে নেই, ডান দিকে আছে। না আছে, ওই বাবা দিকে আছে। এরকম করো না, ভয় লাগে সুবিধা। আজও দেখো হাত পা সব কাঁপছে, কথা বলতে পারছি না। যাই হোক দাঁড়াও, না একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে প্রথমত এত সুন্দর পরিবেশ দিয়েছে, তার থেকেও বড় কথা উঠে আপনারা ছিলেন বলে সাহস করে কথাটা বলে ফেলেছি। কিন্তু যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির এত দিনের একজন বয়োজ্যেষ্ঠ আর্টিস্ট, তার সঙ্গে আমাকে স্টেজ শেয়ার করার সুযোগ করে দিয়েছে। ওই, কি বিপদ! what do you mean by বয়োজ্যেষ্ঠ? সম্মান দিচ্ছি তো। বয়োজ্যেষ্ঠ মানে কি? What do you mean? বয়োজ্যেষ্ঠ মানে তুমি মানে কত দিনের সিনিয়র আর্টিস্ট, এটাই এত বলেছি। পরিষ্কার বাংলায় সিনিয়র বলো। সিনিয়র আর্টিস্ট ছিলেন সৌমিত্র চ্যাটার্জি, পায়ের দিয়ে প্রণাম করতাম দেখা হলে। এখনো রঞ্জিত মল্লিক সিনিয়র আর্টিস্ট, পায়ের দিয়ে প্রণাম করি। প্রসেনজিৎ চ্যাটার্জি সিনিয়র আর্টিস্ট, পায়ের দিয়ে প্রণাম এক করি। মিনিট, কি বললে লাস্ট একটা? প্রসেনজিৎ চ্যাটার্জি। তোমার লজ্জা করে না? কেন? প্রসেনজিৎ চ্যাটার্জি তোমার নাতির বয়সী, দেখলে মনে হয় ঠাস করে। সালা আমি যখন স্কুলে পড়ি তখন প্রসেনজিৎ চ্যাটার্জি 2টি পাতা ছবির হিরো। একটা হিরোর মিনিমাম কত বয়স হয়? আমি যখন কলেজে ফার্স্ট ইয়ারে উঠলাম তখন প্রসেনজিৎ চ্যাটার্জি অমর সঙ্গে রিলিজ করেছে, ও আমার নাতির বয়সী। আধার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট সব জমা করো, দিনের পর দিন তুমি এটা করে যাচ্ছ। তোমার দাদু তুমি মানে তোমাকে ওনার দাদুর মতো লাগে। আমার দাদুর মতো। হ্যাঁ। একটা লোক যদি কোটি কোটি টাকা রোজগার করে সারা জীবন শুধু টক দই আর শশা খেয়ে থাকে না, তাহলে ওরকমই থাকবে। হ্যাঁ, আচ্ছা, এরকম 150 বছর বাঁচবে প্রসেনজিৎ চ্যাটার্জি ওই রকম অবস্থায়। তোমার এটাও জ্বালা, বুঝতে পারছি। জ্বালা হবে না? আর যাই হোক, আমি তো টক দই শশা খেয়ে থাকতে পারি না। এটা তোমায় দেখলেই বোঝা যায়। হ্যাঁ। যাই হোক, বলছি যে এখন ডেকেছো কেন? আমার তো পরে আসার কথা। না না না, আমি ওনাদের বলেছি, একটা কথা বলেছি আর কি। হ্যাঁ ভালো, কি কথা বলেছো আমাকে আমি বলছো? বলেছি একটা গান গাইবো। গান গাইবে? হ্যাঁ। গাও, আমায় বলছো কেন? না না, আমি বলেছি আমি একটা প্রেমের গান গাইবো। কিসের গান? প্রেমের গান। এই তোমরা কিছু বলতে পারছো না, অপমান করছে। কি প্রেমের গান গাও? প্রেমের গান গাও করছো? প্রেমের গান কারা গায়? প্রেমের গান গায়? হিরো হিরোইন গায়। তো হিরোইন তো আছে। তুমি কি? আমি তো হিরো। যাই হোক, তোমরা যখন বলছো তাহলে তোমাদেরকে একটা কথা বুঝিয়ে দিই। হিরো, তুমি হিরো। যখন আমরা হিরোদেরকে দেখি না, মানে তোমাকে কোনো অ্যাঙ্গেল থেকে হিরো মনেই হয় না। তার কারণটা হচ্ছে যখন আমরা হিরোদেরকে দেখি না, মনে হয় আকাশ থেকে দেবদূত নেমে এসছে। কি দুধ? দেবদূত। আচ্ছা। বুকে মানে বুকের ভেতর ঘন্টা বাজে, সানাই বাজে, স্যাক্সোফোন বাজে, ঢাক বাজে, ঢোল বাজে, হারমোনিয়াম বুঝেছি। বাজে, ডিকশনারি। বাঁশি। আচ্ছা ঠিক আছে, কথাটা কি? ওরকম একটা ফিলিংস হয়, হ্যাঁ মানে তো। টোটাল ব্যাপারটাই ফিলিংস এর বিষয়। হ্যাঁ তো। আর তোমার মুখের দিকে তাকালে হ্যাঁ। ভক্তি সঙ্গীত, শ্যামা সঙ্গীত, গজল, ভজল, রবীন্দ্রসঙ্গীত, বাউল, কীর্তন, নজরুল গীতি। বুঝেছি, উদাহরণের ডিকশনারি। কথাটা কি? এগুলো তো কোনো কিছু বেরোয়ই না। আর যেটা একটুখানি কম বেশি একটু বেরোলেও বেরোতে পারে একটা সামান্য জিনিস, সেটাও বেরোতে দেয় না। তার আগেই কি সেটা? বাচ্চা। আচ্ছা এটা কিরকম অভিনেত্রী? আজকে যদি এরকম একটা সিনেমা হয় যেখানে ওর বরের হয়তো টিভি হয়েছে, ভং ভং করে কাশে, একটা ছোট কচি ছোট্ট বাচ্চা আছে,
তাকে তাকে দুধ খাওয়াতে চুপ কর না, এরকম বললে ডিস্টার্ব, কথা বলছি তো, কথাগুলো শোন না, ডিস্টার্ব হয়তো কথাগুলো বলতে। স্টেজে দাঁড়িয়ে 1 মিনিট কথা বল, এক্ষুনি মঞ্চে দাঁড়িয়ে 5,000 টাকা দেবো। যে আওয়াজ দিচ্ছিস না 5,000 টাকা দেবো, মঞ্চে দাঁড়িয়ে 1 মিনিট টানা কথা বল। খুব সোজা অন্ধকারে দাঁড়িয়ে বলা, আওয়াজ দেওয়া না, খুব সোজা করে দেখা ভাই জীবনে কিছু, তাহলে বুঝবো। কিছু বোঝাও যায় না, কথা বোঝা যায় না। তুই কি বলছিস তোর পাশের লোকটা শুনছে, সেও ডিস্টার্ব হচ্ছে, তুই আমি কি বলছি শুনতে পাচ্ছিস না, কথাটা বোঝ ভাই। আওয়াজ দিয়ে লাভ কি, কথাটা শোন। যদি ভালো না লাগে হাত ছাড়তে বাড়ি চলে যা, ঘুমো গিয়ে, লুঙ্গিটা পরে ঘুমো। তো কি বলছিলাম? বলছিলে যে আমি কি ধরনের অভিনেত্রী, আমি তো বুঝতে হ্যাঁ, তো পারছি আজকে না। যদি একটা ছোট বাচ্চা থাকে, তাকে দুধ খাওয়াতে হবে, এবার ওর বরের ওষুধের পয়সা জোগাড় করতে হবে, লোকের বাড়িতে বাসন মাজা ছাড়া উপায় নেই, কাজের লোক করতে গেছে, তো বাসন মাজার তখন ওর ফিলিংস আসবে না? আরে হিরোর জন্য বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা সব করতে পারি, সোজা কথায় মোদ্দা কথায় হিরোর জন্য সব পারি। তাই তো, হ্যাঁ সিম্পল ব্যাপার। অভিনেত্রী তো, হ্যাঁ। আমাকে হিরো ভাবো, ধরে নাও আমি এখন প্রসেনজিৎ, আর তুমি আমার জুহি চাওলা 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 চাওলা। এখানে কি, না খুঁজ, এখানে কি খুঁজছো? না বাইরে থেকে তো দেখে মনে হচ্ছে জয়ঢাক, কোল্ড স্টোরেজ, এই 4 তলা বাড়ি, হাইওয়ে ব্রিজ, তারপর হচ্ছে আলুর গোডাউন, তারপর হচ্ছে চুপ ঢিপি। করেছি, কথাটা কি? কি ধরবো যে তোমাকে আমার প্রসেনজিৎ মনে হবে? অদ্ভুত তো। ফিলিংস আসছে না আমার দেখে? ফিলিংস ফ আছে না, ফ ফ। মাইকটা ধরো, টাওয়েল দে, বুঝেছি, দেখতে খারাপ লাগছে। এক সেকেন্ড। মেকআপ মুছে গেল সব। বাবা চুল আঁচড়ালে মানুষ এরকম চিৎকার করে? উনি আসলে চিৎকার হয়। না, ঠিক আছে। নায়ক নায়ক এটা। হিরো এন্ট্রি আসছে না, এরকম আওয়াজ হয়। ফিলিংস এসছে, ওপাশ থেকে পাশে কি নড়ে এলো? থাকলে নড়ে, হ্যাঁ যাদের আছে তাদের সবার নড়ে, হ্যাঁ যাদের নেই তাদের নড়ে না। হ্যাঁ। আমার আছে, আমার নড়ছে। বল। ফিলিংস এসছে কিনা বলো? না আসে, ফিলিংস আসেনি, আসেনি। ফিলিংস আসেনি। আরে না রে বাবা, দূর। এ ভাই, তুমি কোনটায় যাও? একটা হেভি জিনিস করবো, পুরো ফিলিংস আসবে, 100% ফিলিংস। এখন দাঁড়াও, এই কোণ থেকে ওই কোণ পর্যন্ত হেঁটে যাবো, মনে হয় প্রসেনজিৎ হেঁটে যাচ্ছে, ওখানে গিয়ে কথা বলবো, মনে হয় প্রসেনজিৎ কথা বলছে, পুরো ফিলিংস আনো। এই দেখো প্রসেনজিৎ যাচ্ছে, দেখো প্রসেনজিতের ভুঁড়ি নেই, এই ভুঁড়ি একটু ভেতরে যাও। বলছি ব্র্যাকেটে না 30-40টা প্রসেনজিৎ অ্যাড করে নেবেন। আচ্ছা 40,000 প্রসেনজিৎ যাচ্ছে, ঠিক আছে, তাহলে 40,000 ফিলিংস আন ভেতরে। ওকে। দেখ প্রসেনজিৎ যাচ্ছে, এই রশ্মি, হ্যাঁ বলো। আই লাভ ইউ। না না, আমি লেবু খাই না। এই রশ্মি, হ্যাঁ বলো। আই লাভ ইউ। বলছি আমি লেবু খাই না। এই হারামজাদি, এদিকে আয়। এদিকে আয়। এদিকে কি হলো? এটা কি হলো? এটা কি হলো? প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো 350 ছবি হয়ে গেছে, একটা তো হিরোইন নিয়ে। সে তার কোন হিরোইনকে তুমি যখন ভাবে এটা প্রসেনজিৎ ডাকেন, এটা সুমিত গাঙ্গুলি ডাকলো। এই মাত্র প্রসেনজিৎটা কে হলো? তো প্রসেনজিৎ হয়তো মিষ্টি করে বললাম আই লাভ ইউ, আই লাভ ইউ। না, আমিও তো মিষ্টি করেই বললাম আমি লেবু খাই না, আমি লেবু খাই না। ওই হিরোরা কি সুন্দর মিষ্টি করে হিরোইনদের বলে না আই লাভ ইউ। তুমি না ওই জন্যই ভিলেন হয়েছো। ওটা আই লাভ ইউ নয়, তো কি ওটা? ওটা হচ্ছে পুরো ফিলিংস এনে চোখ বন্ধ করে, মানে জাস্ট পুরো ভেতর থেকে বলতে হয় যে আই লাভ ইউ। আই লাভ ইউ টু। চিৎকার করছে। হিরোইন আগে কি বলেছে, আই লাভ ইউ হিরো কি বলেছে? আই লাভ ইউ। মিটে গেল, কথা শেষ, গল্প শেষ, গানটা গাও। আরে আমি এটা বোঝাচ্ছিলাম। ওর বোঝানো নেই, এটা কথা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু মেন কথাটা হচ্ছে তোমরা সবাই চিৎকার করেছো, ঠিক আছে, কিন্তু আমি তো গানই জানি না, তো কোথা থেকে গান? কে বলেছে সমস্ত হিরোইন গুলো মঞ্চে আসে, ভালো আছেন তো, ভালো আছেন তো, ভালো আছেন তো, যেন কত দুঃখ তার, তারপরেই গান গায়। আচ্ছা ঠিক আছে, আমি প্রথমত সেরকম কিছু বলি না, আমি সত্যি গান জানি না। আমি, তুমি বিশ্বাস করছো না তো? না। এই তোমার চুল গোপ দাড়ির দিবি, যদি মিথ্যা কথা বলি ঝরঝর করে ঝরে পড়বে। নিজের চুলের দীপিকা, আমার চুল গোপ, এত এত কষ্ট করে চুল এখনো বাঁচিয়ে রেখেছি। অরিজিনাল চুল আসলাম কে, তোর বাবা ছাড়লো?
না গান? বলছি গান জানো না? আমি আজকে এই পরিবেশ ছাড়বো না, আমি গান গাইবই। তুমি গান জানো না? না আমি গান জানি না। আমি কুত্তার গলা গাইবো, তুমি কুত্তি